হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওটিটিতে অনেকগুলো কন্টেন্ট বেরিয়েছে যেগুলোর অনেকগুলো আমার দেখা হয়নি, কারণ মুভি হলে এতগুলো কন্টেন্ট বেরিয়েছে, সেগুলো দেখতে দেখতে একটু টাইম লাগলো। এবার ওটিটি ধরেছি, একটা একটা করে দেখবো, আপনাদের সামনে রিভিউ আনবো। এখন কথা বলবো জি5 এর নতুন সিনেমা তেহরান নিয়ে, যেটা লিড রোলটা প্লে করছে জন আব্রাহাম। কেমন হলো সিনেমাটা? ভাই, এটাকে বলে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিনেমা তৈরি করা। এটাকে বলে রিয়েলিস্টিক একটা অ্যাকশন স্পাই থ্রিলার। যারা যারা ওয়ার 2 এর অ্যাকশনের ফ্যান নন, যারা যারা একটু রিয়েলিস্টিক অ্যাকশন দেখতে চান, যারা যারা দেখতে চান না যে বোট জল থেকে উঠে গিয়ে F1 রেসের ট্র্যাকে ঢুকে যাচ্ছে, তারা তারা এই সিনেমাটা দেখুন। কারণ এখানে যেভাবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে জিনিসটাকে রাখা হয়েছে, সেটা আপনাকে মজা দেবে। যারা রিয়েলিস্টিক অ্যাকশন দেখতে চায় তাদেরকে এই সিনেমাটা মজা দেবে। আমি তো মজা পেয়েছি বস, আমি ওয়ার 2 এর থেকে বেশি মজা পেয়েছি তেহরান দেখে। চলুন এই সিনেমাটা নিয়ে একটু কথা বলে নি। এখানে যদি গল্পটা বলি, ইরান আর ইসরায়েল, তাদের দুজনের মধ্যে ঝামেলা অনেক বছরের পুরনো, এবং ঝামেলা প্রায় প্রত্যেক দিনই লেগে আছে। এবার এই ঝামেলার মধ্যে ইন্ডিয়া ফেসে যাচ্ছে। ইন্ডিয়াকে সেখান থেকে বার করতে আসছে একজন অফিসার, যে হচ্ছে জন আব্রাহাম। সে কিভাবে আসছে, কিভাবে বার করছে, আর ইন্ডিয়ায় ঝামেলার মধ্যে ফাঁসছেই বা কিভাবে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। মাত্র 1 ঘন্টা 55 মিনিটের রানিং লেন্থ, আরামসে আপনি দেখে নিতে পারবেন। এবার এর যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর অ্যাপ্রোচ। এতটা রিয়েল ভাবে তৈরি করা, আপনার মনে হবে মাঝে মাঝে যে আপনি ডকুমেন্টারি দেখছেন। এতটা রিয়েল ভাবে তৈরি করা, এবং এই রিয়েল ভাবে তৈরি করতে গিয়ে সব জিনিসগুলোকে যেভাবে ব্যালেন্স ওয়েতে প্লেস করেছে। অনেক সময় হয় কি, এরকম ধরনের স্পাই থ্রিলারে বা অ্যাকশন থ্রিলারে অ্যাকশনটা প্রচুর পরিমাণে থাকে, বা প্রচুর পরিমাণে ইমোশন দেওয়ার চেষ্টা করা হয়। এখানে সেই জিনিসগুলো করা করা হয়নি। অ্যাকশন আছে সাটেল, যেটুকু দরকার সেটুকু। এখানে যেভাবে ইনভেস্টিগেশনটা করছে সেটাতে টাইম দেওয়া হয়েছে, সেটাকে আপনাকে দেখাচ্ছে, এবং সেই জিনিসটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। এখানে কোনো জায়গায় আপনার মনে হবে না যে ইমোশন দেখাচ্ছে তো ইমোশনই দেখিয়ে যাচ্ছে, ড্রামাটিক সিচুয়েশন দেখাচ্ছে তো ড্রামাটিকই দেখিয়ে যাচ্ছে, অ্যাকশন দেখাচ্ছে তো অ্যাকশনই দেখিয়ে যাচ্ছে, এগুলো মনে হবে না। প্রত্যেকটা জিনিস ব্যালেন্স পেতে রাখা, যেটুকু দরকার সেটুকু রাখা, এবং খুব রিয়েলিস্টিক ওয়েতে রাখা। এবং সেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচের জন্য এখানে না তারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেনি। একটা জায়গা আছে যে জন ইরানে যাচ্ছে, এবং ইরানে গিয়ে জন সেখানকার ল্যাঙ্গুয়েজেই কথা বলছে, মানে ইরানিয়ান ভাষাতেই কথা বলছে। আপনাকে সাবটাইটেল দিয়ে এটা দেখতে হবে, নালে কিন্তু ওই জায়গাগুলো আপনার বুঝতে অসুবিধা হতে পারে। অনেকের হয়তো সেই জায়গাগুলো দেখতে ভালো নাও লাগতে পারে, কারণ দেখুন পুরোটা মানে আমাদের হিরো সেখানকার ল্যাঙ্গুয়েজে কথা বলছে, হিন্দির সেখানে একটুও টাচ নেই। তো আপনার মাঝে মাঝে মনে হবে যে আমি কি ফরেন ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখছি নাকি আমি হিন্দি সিনেমা দেখছি। মাঝখানে হিন্দি গায়েবই হয়ে যাবে সিনেমা থেকে। তো সেই জায়গাটা আপনারা একটু সাবটাইটেল দিয়ে একটু দেখে নিন। একটু কষ্ট হলেও সিনেমাটা কিন্তু আপনাকে মজা দেবে, একটু ধৈর্য ধরে বসে দেখলে আপনাকে মজা দেবে। তো এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা হয়নি, অনেক জায়গায় কি হয়, হিন্দিতে ট্রান্সলেট করিয়ে দেওয়া হয়, বা ক্যারেক্টাররা হিন্দিতে কথা বলছে এরকম ধরনের দেওয়া হয়। এখানে ওইগুলো করাই হয়নি। ইরানে যাচ্ছে তো ইরান ভাষাতেই কথা বলছে, তারা ইরানিয়ান ভাষাতেই কথা বলছে, ওখানে হিন্দির টাচ অব্দি নেই। তো এখানে অ্যাকশন থেকে শুরু করে এখানে যেভাবে জিনিসপত্রগুলোকে এগোনো হচ্ছে, যেভাবে মিশনটাকে মানে মিশনটায় যাওয়া হচ্ছে, সেখানে ফেসে যাওয়া হচ্ছে, এখানে যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে রাখা হয়েছে, ওই রিয়েলিস্টিক ফিলটা আপনাকে দেয়। কাস্টিং ভালো, এবং এখানে জনের পারফরমেন্স দুর্দান্ত। আর জন না এরকম ধরনের রোল এত করে এসছে, এই পুলিশ অফিসারের রোল, স্পাই এর রোল এত করে এসছে, ওকে দেখে মনে হয় কি জনকে দেখে সে অ্যাক্টিং করছে না। সে হয়তো অ্যাকচুয়ালি তো জবটা করে, সে অ্যাকচুয়ালি তো হয়তো স্পাই, সে অ্যাকচুয়ালি তো হয়তো গিয়ে ওখানে মেরে দিয়ে চলে আসছে। সেই জিনিসটা জনকে দেখে ফিল করতে পারবেন। তার যে কথা বলা, তার যে মানে মাইন্ডে কি চলছে, সে যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো শো করছে, সেগুলো না খুব ভালো লাগে দেখতে, সেগুলো আপনাকে মজা দেয়। এবং সেই জিনিসগুলো এত ভালোভাবে জন ফুটিয়ে তুলতে পারে, বিকজ এরকম ধরনের রোল জন এত করেছে, তাকে না পুরো ফিট বলে মনে হয় রোলের জন্য। সে যেভাবে অ্যাকশন করছে, যেভাবে মিশনটা করতে যাচ্ছে, সেই জিনিসগুলো ভালো। এই সিনেমার মধ্যে কিছু নর্মাল ট্রোপ রাখা হয়েছে যেগুলো এরকম ধরনের সিনেমায় থাকে, কিন্তু সেই জিনিসগুলোকে এত সাটেল ওয়েতে ইউজ করা হয়েছে। যেমন দেখুন, এই যে যে টিমটা ধরুন একটা মিশনে কাজ করছে, তাদের একটা ফ্যামিলির একটা গল্প থাকে, তাদের ফ্যামিলিতেও কিছু একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমের সঙ্গে তারা লড়াই করছে, প্লাস তারা দেশের জন্য লড়াই করছে। এই জিনিসটা দেখানো হয় দেখবেন এরকম ধরনের সিনেমাতে। এখানেও সেই জিনিসটা আছে, কিন্তু জিনিসটাকে এত ওপর ওপর দিয়ে দেখানো, কোথাও না জিনিসটা টাইম ওয়েস্ট করে না। কোথাও আপনার মনে হয় না যে ভাই সিনেমাটা আমাকে এখানে ড্র্যাগ করছে, কোথাও আপনার ফিল হবে না। এঙ্গেজিং, এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করতে পারে রিয়েলিস্টিকে, মানে রিয়েলিস্টিক অ্যাকশনের মধ্যেও এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারছে। এবং সেই জিনিসটা এত ভালো লাগে যখন মিশনটায় যাচ্ছে, যখন অ্যাকশন হচ্ছে, সেই জায়গাগুলো এত ভালোভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করে, সেটা কিন্তু ভালো লাগে দেখতে। ইমোশন এখানে কিছু কিছু জায়গায় আছে, এবং সেই জায়গাগুলোতে ইমোশন কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। সেই জায়গাটা আপনার চোখে কিন্তু জল আসবে, যেরকম একটা ভাই একটা বোনের যখন হাত ধরে, বা একটা বোম ব্লাস্টের সময় সবকিছু যখন থেমে যায়, এটা ট্রেলারেও দেখেছিলাম,
ওই জায়গাটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ওই জায়গায় যেভাবে পুরো জিনিসটাকে থামিয়ে তারপরে আবার শুরু করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। কেন একটা লোক এই মিশনটাকে নিচ্ছে, কেন এই মিশনে যাচ্ছে, এর ভেতরে যেভাবে পলিটিক্সটাকে দেখানো হয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, যে ইন্ডিয়ার এই দুটো দেশের সঙ্গেই বন্ধুত্ব বানিয়ে রাখতে হবে, কারোর ফরে গেলে চলবে না। সেখানেই ইন্ডিয়া ফেসে আছে যে ভাই কাউকে চটালে চলবে না, কারণ প্রত্যেকের থেকে আমরা কিছু পাই, কারোর থেকে আমরা গ্যাস পাচ্ছি, তো কারোর থেকে আমরা টেকনোলজি পাচ্ছি, সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, খুব ডিপে গিয়ে দেখিয়েছে সেটা বলবো না, কিন্তু ওপর ওপর দিয়ে দেখিয়েছে, এবং এই সিনেমার জন্য যেটুকু দরকার সেটুকু কিন্তু দেখানো হয়েছে। এবং এই সবকিছু মিলিয়ে ট্রিটমেন্ট ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালো। হ্যান্ড টু হ্যান্ড এখানে অ্যাকশন আছে, এখানে বন্দুক নিয়ে একদম ক্লোজ কমব্যাট আছে, সেই জিনিসগুলো আপনার দেখতে ভালো লাগবে। সেই অ্যাকশন ফিল্ডে আপনার ওই ওয়ার জোনটাকে আপনার দেখতে ভালো লাগবে, যে ভাই এখানে না অ্যাকশনটা দেখতে ভালো লাগছে, পুরো একটা মনে হচ্ছে একটা ওয়ার জোনের মধ্যে একটা গেম খেলছি আমি, সেরকম ধরনের অনেক জায়গায় অ্যাকশন ডিজাইন করা, সেখানে সেই অ্যাকশন গুলো দেখতে বেশ ভালো লাগে। তো অ্যাকশন থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে যেভাবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে রাখা হয়েছে, সবকিছু মিলিয়ে এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। গল্পটা ভালো, যেই গল্পটাকে যেভাবে ট্রিট করা হয়েছে, সেই গল্পটাকে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, সেটাও দুর্দান্ত, এবং সব দিক থেকে এই সিনেমাটা খুব ভালো। একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমাটা আরেকটু বড় হতে পারতো। এই যে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা, ওটা আরেকটু ডিপে গিয়ে দেখাতে পারতো, সেই জায়গাটা ছিল, আরেকটু বড় হলেও এই সিনেমাটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক হতো না, কারণ জিনিসগুলো খুব ভালো ওয়েতে যাচ্ছিল। এবং এই সিনেমাতে এই যে টিমটা কাজ করছে, এই টিমটা মিশনটা কমপ্লিট করতে ওই টিমের মধ্যে বন্ডিংটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, যার জন্য অনেক জায়গায় ইমোশন রাখতে চেয়েছে, সেই জায়গায় ইমোশনটা ওয়ার্ক করছে না। সেখানে আমার মনে হয়েছে আরেকটু বেশি যদি ওই জায়গাগুলোকে ডেভেলপ করা যেত, এই টিমটাকে আরেকটু ভালোভাবে ডেভেলপ করা যেত, তাদের কেমিস্ট্রিতে আরেকটু টাইম দেওয়া যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। আরেকটু আর 15-20 মিনিট এই সিনেমাটার লেন্থ যদি বাড়তো, তাহলে এই সিনেমাটার জন্য পারফেক্ট হতো বলে আমার মনে হয়। বাট তবু আমি বলবো, ওয়ার 2 দেখে যারা হতাশ, যারা ভাবছেন যে এটা কি অ্যাকশন দেখছি ভাই, এইসব দেখতে তো আমি হলে আসিনি, তারা তেহরান দেখুন। তেহরান দেখুন, আপনি মজা পেয়ে যাবেন। এই ছিল তেহরান বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, যান গিয়ে দেখে নিন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।